আজকের রেসিপি গ্রিন মুগ ধোকলা। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রিন মুগ হয়তো কেউই ভালোবাসে না বা খেতেও চায় না, তাই এইভাবে করে যদি একবার ধোকলা বানিয়ে খান না, খুবই ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি রেসিপিটি কিভাবে বানিয়েছি। ছোট্ট সাইজের এক বাটি গ্রিন মুগ আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে আর নরমও হয়ে গেছে। আর ডালটা জল ঝারিয়ে আমি নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এখন ডালটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। সাথে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোট করে কেটে। আর 1 ইঞ্চি আদা নিয়েছি, আদাটাকে ছোট ছোট করে কেটে দেব। আদাটা দিলে ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হবে আর ঝালও হবে। বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কাটা স্কিপ করে আদাটাই দিতে পারেন। আর সাথে আমি 1 মুঠো ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। ধনেপাতাটা এখন ছোট ছোট করে কুচি করে কেটে এটার মধ্যে দিয়ে দিব। ধনেপাতাটা দিলে কালারটাও কিন্তু সবুজ হবে। গ্রিন মুগ এমনিও সবুজ, আর ধনেপাতা দিলে আরেকটু সবুজ হবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। ধনেপাতাটা দিয়ে তারপর সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে পেস্ট করতে লাগবে এটা। পেস্টটা হয়ে গেছে, পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। পেস্টটা কিন্তু একদম স্মুথ করে পেস্টটা করতে হবে, তাহলে রেসিপিটা খুব ভালো লাগবে। মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যেহেতু একটু জারের মধ্যে লেগেছিল। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দিলাম। ধোকলাতে যে নুন, চিনি আর লেবু দিয়ে পরে জলটা দেওয়া হয়, ওই জলটা আমি না বানিয়ে এই জিনিসগুলো আমি এই মিশ্রণটার মধ্যেই অ্যাড করে দিচ্ছি, তাহলে এটা ভিতরে ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আর আধাটা লেবু নিয়েছি, লেবুটাকে চিপে দিয়ে দেব। আর সুজি দিয়ে দিলাম 4 কাপ। ছোট্ট কাপের 4 কাপ সুজি দিয়েছি, আর বড় কাপের 2 কাপ হবে। সুজিটা দিলে ধোকলাটা ফুলবেও সুন্দর, আর তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে লাগবে। এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর 10 থেকে 15 মিনিটের মতো এটা রেস্টে রাখতে হবে, তাহলে সুজিটা ফুলেও উঠবে। 15 মিনিট রেস্টে থাকার পর সুজিটা দেখুন অনেকটা শুকিয়েও গেছে আর একদম ঘন হয়ে গেছে ব্যাটারটা। এতটা ঘন আমার লাগবে না, তার জন্য আরেকটু জল মিশিয়ে নিলাম এটার মধ্যে। জল মিশিয়ে আরেকটু পাতলা করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, ওরকম ধরনের একটা ব্যাটার রেডি করতে হবে। মিশিয়ে নিয়ে একটু সময় ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে লাগবে। মিশিয়ে নিয়ে তারপর একটা উঁচু ধরনের এরকম থালা নেবেন। এই ধরনের থালা হলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। এখন এটার মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু খুব সুন্দর করে উঠবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তেল মাখিয়ে নিয়ে এই কাজটা কিন্তু আগেই করতে হবে। এখন ব্যাটারটার মধ্যে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিব। ইনো দিয়ে আমি রেসিপিটাকে বানাবো। আপনাদের হাতের কাছে যদি ইনো না থাকে, বেকিং সোডাও দিতে পারেন। ইনোটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, তাহলে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ইনোটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে লাগবে। নিয়ে একটু ফেটিয়ে নেবেন ভালো করে। ফেটাতে ফেটাতে দেখবেন এটা ফুলে উঠবে। এই ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু বসাতে হবে, ইনো দিয়ে বেশিক্ষণ রাখবেন না। থালার মধ্যে ঢেলে নিয়ে থালাটা একটু খালি রাখবেন, যেহেতু রেসিপিটা একটু ফুলে উঠবে। একটু ট্যাপ করে দিলে ভিতরে যা বাবলস থাকে ওটা বেরিয়ে যাবে। ট্যাপ করে নিয়ে তারপর আমি কড়াইতে জল বসিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপর থালাটা দিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ভিতরে কোনো জল ঢুকে না যায়।
তার উপর ঢাকনাটা লাগিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতো এটা বয়েল করব, তাহলেই এটা রেডি হয়ে যাবে। 20 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে একটু চেক করে নেব রেসিপিটা হয়েছে কিনা। উপরটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে আর সুন্দরভাবে জমেও গেছে, তার জন্য আর কিন্তু বসাতে লাগবে না। তাই আমি ঢাকনাটা লাগিয়ে আরও 5 মিনিট মতো এই গরমে রেখে দেব, তাহলে যেটুকুন ভিতরে হয়নি ওইটুকুনও হয়ে যাবে। 5 মিনিট পরে নামিয়ে নিলাম। এইভাবে করে বাকিটাও আমি ছোট্ট বাটির মধ্যে বসিয়ে রেডি করে নেব। এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে আর সুন্দর একটা কেকের মতো জমা হয়ে গেছে, তাই খুব একটা কষ্ট হবে না এটা উঠাতে। আর যেহেতু থালাটার মধ্যেও তেল মাখা আছে, সাইড থেকে একটু চাকুটা দিয়ে চাড়ি মারলেই কিন্তু সুন্দরভাবে উঠে আসে। লাগছে না একদম কেকের মতো? কালারটাও দেখুন একদম গ্রিন মুগের মতো হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে জিনিসটা। এখন আমি এটাকে ছোট ছোট করে পিস করে নেব। আপনারা ইচ্ছা করলে বড় ছোট যেরকম খুশি এরকম করে নিতে পারেন। আমি স্কোয়ার সাইজের ছোট ছোট করে পিস করে নেব, খেতে সুবিধা হবে তাহলে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। পুরোটা পিস করা হয়ে গেছে, দেখুন একদম ছোট ছোট স্কোয়ার সাইজের পিস হয়েছে। এখন আমি এটা তড়কা দেব, তার জন্য কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম তেল লাগে। তেলটাকে চারিদিকে ছড়িয়ে একটু ভালো করে গরম করে নিতে লাগবে, তাহলে আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। লঙ্কাটা একটু সময় ভাজা করে নিতে লাগবে, যতক্ষণ না লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে যায়। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম। তিল দিলে তিলের একটা সুন্দর গন্ধ করবে, আর কামড়ে কিন্তু যখন পড়বে তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে, ক্রিস্পি ক্রিস্পি ভাব হবে একটা। তিলটাকে একটু ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে 1/2 টিস্পুন সর্ষ দিয়ে দিলাম। সর্ষটাকেও একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না সর্ষের ফ্লেভারটা চলে আসে। সর্ষটা ভাজা হয়ে যাওয়ার পর 15-20টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু সময় ভাজা করে নিতে লাগবে যতক্ষণ না কারি পাতার ফ্লেভার উঠে। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, একটু হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি ঢোকলাগুলোকে দিয়ে দিব এটার মধ্যে। ঢোকলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় মিশিয়ে নিতে লাগবে ভালো করে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদাম একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, আর অল্প গ্রেট করা চিজ দিয়ে দিলাম। চিজ দিলে বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসবে। চিজটা আর বাদামটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিব, তাহলে চিজটা মেল্ট হয়ে যাবে ভালো করে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। চিজটা কিন্তু সুন্দর করে মেল্ট হয়ে গেছে। রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা কোনো চাটনি দিয়েও খেতে পারেন বা শুধু শুধুও কিন্তু খুব ভালো লাগে। আমার এই গ্রিন মুগের ধোকলার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, সবার সাথে একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে হেলদি একটা রেসিপি বানিয়ে খেতে পারে। আজকের টিপস, কারি পাতা অনেক দিন ফ্রেশ রাখতে হলে পাতাগুলো বেছে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিবেন, তাহলে অনেক দিন ফ্রেশ থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।